ম্যাচ হারলেও বোলিং বৈচিত্র্যতায় দলে জায়গা পাকা করলেন মুস্তাফিজ। এবারের আইপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচেও জয় তুলতে পারল না দিল্লি। চতুর্থ ম্যাচে এসে যদিও জয়ের একদম দ্বার প্রান্তে চলে গিয়েছিল দিল্লি, তবে শেষ রক্ষা আর হয়নি। শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 6 উইকেটে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। এবারের আসরে এ নিয়ে টানা 4 ম্যাচ হারল দিল্লি। অপরদিকে এবারের আসরে এটাই প্রথম জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লির করা 172 রানের লক্ষ্যে খেলতে নামা মুম্বাইকে আটকাতে নিজের প্রথম ওভারে 13 রান দিলেও দ্বিতীয় ওভারে মাত্র 2 রান দিয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে খরচে বোলিং করলেও পরের স্পেলে অর্থাৎ ইনিংসের 15তম ওভারে সোলোয়ার এবং কাটারে রোহিত, তিলক বর্মাদের বেশ ভুগিয়েছেন মুস্তাফিজ। নিজের তৃতীয় ওভারে খরচা করেন 8 রান। তবে 15তম ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে দিল্লি। পরে মুম্বাইয়ের সবচেয়ে বড় ভরসা রোহিত শর্মাকেও ফিরিয়ে দেন মুস্তাফিজ। জমে ওঠে ম্যাচ। দুর্দান্ত সেই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল্লি। তবে শেষের আগের ওভারে মুস্তাফিজই ডুবিয়েছেন দিল্লিকে। 15 রান দিয়ে ম্যাচটাকে রীতিমতো মুম্বাইয়ের হাতে তুলে দেন তিনি। শেষ দিকে এনরিক নরকিয়া বহু চেষ্টা করেও আর জেতাতে পারেননি দলকে। ইনিংসের একদম শেষ বলে গিয়ে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ হারলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা পাচ্ছেন দিল্লির ক্রিকেটাররা। বিশেষ করে নরকিয়া এবং মুস্তাফিজকে বিশ্বমানের বলে আখ্যা দিয়েছেন ওয়ার্নার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, আজকে আমরা হেরে গেছি, তবে ছেলেরা দুর্দান্ত ছিল। 2টি বল বাজে হয়েছিল আর সেখানেই ম্যাচটা হেরে গেলাম। আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। নরকিয়া ও মুস্তাফিজও বিশ্বমানের এবং আমরা তাদের কাছ থেকে এমন কিছুই আশা করি। আগের 3 ম্যাচের তুলনায় এই ম্যাচে ইতিবাচক কিছু জিনিস রয়েছে বলে আমার মনে হয়। তবে আমাদেরকে এত দ্রুত উইকেট হারালে চলবে না। অক্ষরের 4-এর মধ্যে ব্যাট করা উচিত। সেই আমাদের সংগ্রহটাকে বড় করল। এদিন মুস্তাফিজ 4 ওভারে 38 রান দিয়ে খরচের তালিকায় নাম তুললেও তার বোলিংয়ে ছিল বৈচিত্র্যতা। আর এ কারণেই হয়তো আগামী ম্যাচেও দিল্লি একাদশের সুযোগ মিলতে পারে মুস্তাফিজের। সজল খান, মহাজন আইটি।